কি হবে বলো তো? জিনিসটা কিন্তু এত সহজ হবে না আমি বলছি কিন্তু। আরে বাবা, সহজ হোক বা কঠিন, কাজটা তো আমাদেরকে করতে হবে নাকি? ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই এক গভীর রাতে কিংশুক লাহিড়ী হঠাৎ করে বড়লোক বট্টের বাড়িতে এসে উপস্থিত হয়। গলা ভাঙা কণ্ঠে সে বলে, এই সংসারে কথা বলার কেউ নেই আপি, আমি বললেও কেউ শুনবে না। আমার স্বামী এই সন্তানটার জন্য সবকিছু হারিয়েছে, তাই আজ আমি একেবারে নিঃস্ব। কথাগুলো বলতে বলতে কিংশুকের চোখ ভিজে ওঠে। সে জানায় এই বাড়ি থেকেই তাদের বিরুদ্ধে সবকিছু সাজানো হয়েছে, এখান থেকেই তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছিল। সে বারবার বলে, এত সহজ হবে না, এত সহজ না। এই সময় পাশে থাকা মানুষগুলো কিংশুককে বোঝানোর চেষ্টা করে, তোর বাড়ি আমরা ঠিক খুঁজে বের করব, তুই একদম চিন্তা করিস না। এরপর কিংশুক জানায় সে ভীষণ ক্ষুধার্ত। তখন কেউ একজন বলে, এখানে বলো পুলিশ স্টেশন কোথায়। আরেকজন বলে, থানায় যাওয়ার আগে মেয়েটাকে কিছু খাইয়ে দাও, এতক্ষণ কিছু খায়নি। এরপর তারা কেক, বিস্কুট, জল এগিয়ে দেয়। এই ছোট্ট যত্নেই কিংশুক মুহূর্তের জন্য সব দুঃখ ভুলে যায়। ঠিক তখনই ফোন আসে। হ্যালো ম্যাডাম, আমি এজেন্সি থেকে বলছি, আপনাদের কথা মতো লোক লাগানো হয়েছে, কিন্তু এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 1 মাস হয়ে গেল। এ কথাটা শুনেই কিংশুক স্তব্ধ হয়ে যায়। সে বলে, আমি আমার স্বামী আর মেয়েকে হারিয়েছি, আর উনি নিজের পুরো পরিবারটাই হারিয়েছেন। তার কণ্ঠে তখন শুধুই অসহায়ত্ব। হঠাৎ সে চিৎকার করে ওঠে, ওরা এখানেই আছে, ওদের ছাড়বো না। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় কিংশুক মনে পড়ে যায় তেজ দাদুর কথা, যিনি মাত্র কয়েক মাস আগেই তাদের ছেড়ে চলে গেছেন। সেই শোক এখনো তার বুকের ভেতর দগদগে। শেষ মুহূর্তে কিংশুক একটাই কথা বলে, আমার পরিবারটাই এখন আমার একমাত্র লড়াই। এই আবেগঘন টানটান পরিস্থিতির মধ্যেই আজকের শুভ বিবাহ পর্ব শেষ হয়। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।